নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য প্রথম ফুচকা বানাচ্ছি আমেরিকায় এসে। এবং দেখতে থাকুন, ফুচকা বানানোটা কিন্তু দারুণ হবে এবং ফুচকাগুলো এত টেস্টি হবে যে বলার নয়। প্রথমে আমি 8টা আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে জিরে ভাজা গুঁড়ো দিলাম অল্প, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়েছি, অল্প একটু জিরা বাদাম দিয়েছি ভেজে, অল্প একটু কুচানো পেঁয়াজ দিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা, অল্প একটু বিট লবণ দিয়েছি। ভালো করে আলুটা মেখে নিয়েছি। এবং এই আলু মাখাটা যত ভালো হবে এবং যত টেস্টি হবে ততই কিন্তু ফুচকাটা খেতে ভালো হবে। ফুচকার মেন উপাদান কিন্তু এই আলু মাখা। এখানে এই আলু মাখাতে একটুখানি যদি গন্ধরাজ পাতা হতো তাহলে কিন্তু আরও জমে যেত। প্রথমে তেঁতুলে কাই নিয়েছি, তার মধ্যে একটু ভালো করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু জল দিয়ে ভালো করে গোলাটা গুলিয়ে নিয়েছি, আর একটু তার মধ্যে লবণও দিয়েছি টেস্টের জন্য। অল্প দইয়ের চাটনি বানিয়ে নিলাম, তার মধ্যে জিরে ভাজা গুঁড়ো দিয়েছি, অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম, অল্প একটু লবণ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই এটা দই মেয়ে খাওয়ার জন্য খুবই বায়না করছিল। প্রথমে কড়াইতে তেল গরম করলাম, তার মধ্যে ফুচকা পাপড়িগুলো একটা একটা করে ভালো করে ভেজে নিলাম। এই ফুচকার যে পাপড়িগুলো, এইগুলো আমরা ইন্ডিয়া থেকে বিগ বাজার থেকে কিনেছিলাম এবং ইউএসএতে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম। এবং এগুলো ভাজা কিন্তু খুব সহজ, মানে ফুচকাগুলো এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে তৈরি হয়ে যায় যে বলার নয়। ফুচকাগুলো খেতেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু পাড়ার ফুচকার মতো অতটা টেস্ট আসে না, কিন্তু যাই হোক, এটা দিয়েই মনটা ভরে যায়। কিন্তু এই ফুচকাগুলোর কিন্তু একটা ব্যাপার, এই ফুচকাগুলো কিন্তু দারুণ ফোলে এবং প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফোলে। এবং এই যে ফুচকাগুলো, এইগুলো যদি একটু বেশি দেরি হয় ভাজতে তাহলে কিন্তু পুড়ে যাবে। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম। এবং না ভাজলে আমরা টেস্ট করবো কী করে? আমি, আমার ছেলে এবং মেয়ে মাঝে মধ্যে একটা দুটো করে খেয়ে নিচ্ছিলাম, কারণ অতক্ষণ ওয়েট করা খুব কঠিন। সামনে ফুচকা তৈরি হচ্ছে আর অতক্ষণ ধরে ওয়েট করা, এটা কি সত্যি সম্ভব? কখনোই সম্ভব নয়। কিন্তু অনেক ফুচকা বানিয়েছি আমি রাত্রিবেলায়, এটাই হচ্ছে আমার রাতের খাবার। ফুচকা বানানোর যতটাই করেছি সব একসাথে 4জন মিলে একসাথে করে বসে খেয়ে নিয়েছি। খুব মজা হয়েছে খেতে। এবং সবথেকে মজা হচ্ছে ফুচকা যখন নিজেরা বানিয়ে নিজেরা সমস্ত কিছু আলু এবং মশলা দিয়ে তৈরি করে খাওয়া হয়, তখন কিন্তু তার মজাটা সত্যি আলাদা হয়। এবার তেঁতুলের চাটনি বানিয়ে নিলাম, এটা মেয়ে খাওয়ার জন্য খুব বায়না করছিল। তেঁতুলের চাটনি একটু গোলাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে একটু ফুটতে দিয়েছি, কিছুক্ষণ ধরে ওটা ফুটানো হবে। এবং এর মধ্যে একটুখানি ওই চিলি ফ্লেক্স, তারপর এই গুড় আর হচ্ছে গিয়ে লবণ এবং বিট লবণ, এইগুলো দিয়ে ভালো করে এইটাকে ফোটানো হয়েছে। এবং এই টেস্ট এত সুন্দর হয়েছে। এই যে দেখছেন চিলি ফ্লেক্স, এটা একটু বেশি হয়েছিল কিন্তু স্টিল খুব ভালো খেতে হয়েছিল। এবং এই টেস্টটা এত সুন্দর লাগছিল ফুচকার সাথে যে বলার নয়। এরকম একটা চাটনি ফুচকার সাথে হওয়া কিন্তু খুব জরুরি। এবং এই ফুচকার সাথে এই চাটনিটা এবং যদি দইয়ের একটা কম্বিনেশন হয় তাহলে কিন্তু সত্যি সুন্দর লাগে। সেটা কিন্তু আমরা এই দিনটা সত্যিই আমরা টেস্ট করে বুঝতে পেরেছি। এই তেঁতুলের চাটনিটা খেতেও কিন্তু ভালো হয়েছিল। মেয়ে খুব বায়না করছিল, কিন্তু খেয়ে দেখলাম যে এত সুন্দর টেস্ট হয়েছে, এর জন্য মেয়েকে থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কিন্তু সত্যি বলতেই হবে, ও না করলে কিন্তু এটা কিন্তু হতো না। এবং এই যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু এই গুঁড়ো গুড়, এই গুঁড়ো গুড়টা দেওয়াতে জিনিসটা কিন্তু বেশ চটপটি চটপটি টেস্ট হয়ে গেছিলো। এটা পুরোটা মেয়েই বানিয়েছে। হ্যাঁ, এটা সত্যি। তবে হ্যাঁ, আমার ছেলের অবদানও কিন্তু কম নয়। কারণ হচ্ছে এই সমস্ত কিছু বানানোর পরে মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে পরিবেশন। এবং পরিবেশনের সময় ও কিন্তু একটা দারুণ রোল প্লে করেছে, কারণ ও আমাদের প্রথম ফুচকাটা কিন্তু ওই বানিয়েছে। তো হ্যাঁ, যাই হোক, এই সব আমাদের রেডি হয়ে গেছে। এবং এরপরে আমাদের যে ফুচকা বানানো সেইটা শুরু করবে আমার ছেলে। এবং আমাদের সবার জন্য কিন্তু ওই ফুচকাগুলো রেডি করে দিয়েছে। এটা কিন্তু কম কথা নয়। এই ছেলে ছোট হলে কি হবে, কিন্তু বড়দের মতো কাজ করে, খুব সুন্দর গুছিয়ে কাজ করে। প্রথমে ফুচকা ফাটালো, তারপরে আলু সেদ্ধ দিল, তারপরে একটু তেঁতুলের জল দিল, অল্প একটু ঝুরি ভাজা দিল। হ্যাঁ, আর এইটা কিন্তু হলদিরামের ভুজিয়া। আমরা এখান থেকে একটা শপিং মল থেকে
হলদিরামের ভুজিয়া নিয়ে এসেছিলাম এই ফুচকার জন্যই। অল্প একটু দইয়ের চাটনি দিয়েছে, অল্প একটু তেঁতুলের জল দিল। খেতে কিন্তু খুব মজাদার হয়েছে। এবং টেস্ট এত সুন্দর যে বলার নয়, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। এবং আপনাদের যদি এই ফুচকা বানানোটা এবং এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।